হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখুন 10 বছরের ময়লা তেল চিটচিটে কড়াই আমি কিভাবে একদিনের ভিতরে পরিষ্কার করি সেই ভিডিও আজকে আপনাদেরকে করে দেখাবো। এখানে কোনো শর্টকাট ইউজ হবে না, কোনো ধোঁকাবাজি হবে না। তো দেখুন আমি এখানে কড়াইয়ে কিছু পানি নিয়ে নিচ্ছি। এবার পানির মধ্যে আমি দিয়ে দিব ভীমের যে লিকুইডটা আছে সেটা, যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন আপনারা। ভীম বললেই বেশি চিনবেন তাই বললাম, বা ভীমের গুঁড়াও নিতে পারেন। এই হচ্ছে হ্যাক্সিসল। একটা ভিডিওতে দেখেছি যে হ্যাক্সিসল ইউজ করলে নাকি খুব তাড়াতাড়ি পুরানো কড়াই, তেল চিটচিটে পোড়া কড়াই পরিষ্কার হয়ে যায়। তো এখন উপকরণগুলোকে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত গরম পানি অ্যাড করছি, পুরো কড়াইটা যেন পানির ভিতরে ডুবে থাকে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমার বেকিং সোডাটা একটু দলা পেকে গেছে, কোনো সমস্যা না। এই যে আমি গুলিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এখন এটাকে আমরা জাল করব কিছুক্ষণ, 5-10 মিনিট জাল করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3-4 ঘন্টা রেস্টে রাখবো, যেন ময়লাগুলো একটু নরম হয়ে আসে। অনেক ভিডিওতে আমি দেখেছি নতুন কড়াইকে একটু ময়লা লাগিয়ে বা একটু হালকা তেল চিটচিটে করে 5-10 মিনিটে পরিষ্কার করে দেখাচ্ছে। তো এই ধরনের ধোঁকাবাজি আমার দ্বারা করা সম্ভব না অন্তত। তো দেখুন আমি 3-4 ঘন্টা পর চলে এসেছি। এই যে এখন আমি কড়াইটা মেজে নিচ্ছি সুন্দর করে, দেখা যাক পরিষ্কার হয় কিনা। তা আমার তো মনে হয় না এবার পরিষ্কার হবে, খুব যৎসামান্যই কিছু ময়লা উঠছে, কিন্তু পর্যাপ্ত না। সেটাকে পরিষ্কার বলা যায় না। আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কড়াইটা। এই যে দেখুন এই অবস্থা। কড়াইয়ের তলার কিছু অংশ পরিষ্কার হয়েছে, বাট সাইডের যে পোড়া তেল চিটচিটে কালো দাগ সেগুলো উঠে নাই। তো এই কড়াই মাজতে গিয়ে আমার 12টা বেজে গেছে হাতের। অনেক কষ্ট হয়েছে আমার এই কড়াইটা মাজতে, কয়েক ঘন্টা লেগে গেছে। তা আপনাদেরকে আমি আজকে অরিজিনালি দেখাবো কিভাবে অরিজিনালি পুরানো কড়াই আপনারা পরিষ্কার করবেন খুব পারফেক্ট উপায়ে। দেখুন সাইডের যে পোড়া অংশগুলো ছিল এগুলো আসলে ওইভাবে পড়ে নাই, বিভিন্ন খাবারের অংশগুলো এখানে লেগে রয়েছে, সেজন্য এটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে ইজিলি উঠে যাচ্ছে। ইজিলিও বলবো না, অনেক কষ্ট হয়েছে আমার। এই কড়াইটা আমার প্রায় 9-10 বছরের পুরানো একটা কড়াই। এখন আমি দিয়ে দিচ্ছি সার্ফ এক্সেল এবং আবার দিয়ে দিচ্ছি সেই হ্যাক্সিসল, যে এতক্ষণ তো পানির সঙ্গে মিশিয়েছিলাম, হয়তো বা এটার ভালোভাবে কাজ করতে পারে না, এই জন্য সরাসরি দিয়ে দিলাম। তারপরও আমি ঘষে দেখেছি এটা দিয়েও কোনো কাজ হয় না। এখন যেহেতু কড়াই পরিষ্কারের ভিডিও করতে বসছি, কি যে কোনো উপায়ে তো আমাকে এটাকে পরিষ্কার করে দেখাতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, পরিষ্কার হয়েছে, তবে ওগুলো কোনো উপকরণে না, অন্য একটা উপকরণে। এই যে সেটাই আপনাদের দেখাবো। অর্ধেকের বেশি সাইড আমি পরিষ্কার করে নিয়েছি আগেই অফ ক্যামেরাতে। আমি আগে এক্সপেরিমেন্ট করে দেখেছি যে হয় কি না। এই যে আমি এখানে শিরিষ কাগজ নিয়েছি, 320 গ্রেডের যে শিরিষ কাগজটা আছে সেটা, কারণ কম গ্রেডের 120 গ্রেডের নিলে সেটা আপনার কড়াইয়ের যে পিচ্ছিল ভাব সেটা নষ্ট করে দিবে। এই জন্য আমি 320 গ্রেডেরটা নিয়েছি। আর মোটরসাইকেলের স্ক্র্যাচ দূর করার জন্য কিনেছিলাম, রয়ে গিয়েছিল, সেখান থেকে আমি একটু ছিঁড়ে এখানে ট্রাই করেছি। তো অনেক ভালোভাবেই আমি দেখলাম এই তেল চিটচিটে পোড়া দাগগুলো উঠে যাচ্ছে, এবং আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারেন। এর দাম খুব বেশি না, হার্ডওয়্যারের দোকানে ইজিলি পেয়ে যাবেন, এবং এটা পানিতেও নষ্ট হয় না এই শিরিষ পেপারটা। তো এভাবে বারবার একটু ঘষে পানি দিয়ে ধুয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ আমাদের কড়াইটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। আমি মনে করি 70-80% পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার করার দরকার নেই।
তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম প্রয়োজনীয় আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিবেন। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।